এই যে ম্যাম আপনার পাস্তা। ম্যাম আপনার যদি আর কিছু লাগে তাহলে আমাকে বলবেন, আমি সাইডে আছি। ঠিক আছে ভাইয়া, যদি আর কিছু লাগে আমি আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে ম্যাম। পাস্তাটা দেখে মনে হচ্ছে অনেক মজাদার হবে। সত্যি পাস্তাটা অনেক মজা হয়েছে। এই সময় আবার ফোন দিল কে? মা এই সময় ফোন দিছে। হ্যালো মা। রুমান বাবা, আমার ইমার্জেন্সি ভাবে 10,000 টাকা লাগবে। কেন মা? বাজান রে, তোর ছোট ভাই না হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে। ডাক্তারে বলছে ইমার্জেন্সি ভাবে তোর ছোট ভাইকে মেডিকেলে ভর্তি করতে হবে। কিন্তু মা এই মুহূর্তে তো আমার কাছে এতগুলো টাকা নেই। কি বলিস রুমান, আমি ফোন দিলাম তোর কাছে টাকার জন্য, আর তুই বলতেছিস টাকা নেই। মা আমি বললাম তো আমার কাছে এতগুলো টাকা নাই, আর তাছাড়া বৃষ্টির জন্য তেমন বেশি কিনা হইতাছে না। সেটা না হয় বুঝলাম বাবা, টাকাটা যে খুবই দরকার। রুমান বাবা, তুই যেমনি হয় 10,000 টাকা ম্যানেজ করে পাঠিয়ে দে। আচ্ছা ঠিক আছে মা, আমি দেখতাছি। আর তুমি কোনো চিন্তা করো না, যেভাবেই হোক আমি 10,000 টাকা পাঠিয়ে দিব। মাকে তো বললাম টাকাটা ম্যানেজ করে দিব, কিন্তু এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করব? আমার কাছে তো এতগুলো টাকা নাই। হে আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। ভাইয়াটা তার মার সাথে যেভাবে কথা বললো, শুনে মনে হলো অনেক সমস্যায় আছে। এই ভাইয়া, এদিকে আসেন। আচ্ছা ঠিক আছে আপু, আসতেছি। জি ম্যাম বলেন। ভাইয়া, আমার বিলটা যেন কত হয়েছে? ম্যাম আপনার বিলটা 150 টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে টাকাটা দিচ্ছি। ভাইয়া, আমার ব্যাগে তো কোনো টাকা নাই, আমি মনে হয় মনের ভুলে বাসায় টাকাগুলো রেখে আসছি। কি বলতেছেন ম্যাম, আপনি টাকা নিয়ে আসেন নাই? হ্যাঁ ভাইয়া, আমি টাকা আনতে ভুলে গেছি। তবে আমার কাছে একটা বিদেশি টাকার নোট আছে, আপনি চাইলে সেটা রাখতে পারেন। কি বলেন ম্যাম, আমি বিদেশি টাকার নোট দিয়ে কি করব? ভাইয়া, আপনি এটা ভাঙাইলে 500 টাকার মতন পাবেন, তাই বলতেছি টাকাটা আপনি রেখে দেন। না না আপু, আমি এটা রাখতে পারবো না। আমি আবার এটা কোথায় গিয়ে ভাঙাবো? আর তাছাড়া আমি সেরকম জায়গায় চিনি না। সমস্যা না ভাইয়া, আপনি এটা রেখে দেন। আপনার এখানে কোনো কাস্টমার খেতে আসলে আপনি তাকে দিলে সে রেখে দিবে। ঠিক আছে ম্যাম, আপনি টাকা আনতে ভুলে গেছেন, তার জন্য আমি এই টাকাটা রেখে দিলাম। আর এই টাকাটা আসল তো ম্যাম? আমি এই টাকাটা চালাতে পারবো তো? হ্যাঁ, আপনি এই টাকাটা চালাতে পারবেন, আর এই টাকাটা আসল। ঠিক আছে ম্যাম, আমি তাহলে এটা রাখলাম। যাক, ভাইয়াকে তো কৌশলে টাকাটা দিয়ে দিলাম। এখন আমি তাহলে জীবন আর আশিকের কাছে যাই। আপু তোমাকে এই টাকাটা ধরায় দিল, এই টাকাটা কি কেউ এখন নিবে? যাই হোক, আল্লাহ ভরসা, এই টাকাটা আমি রেখে দিই। আশিক ভাই এসে বসো। এই যে ভাইয়া, এদিকে আসো। জি ভাইয়া আসতেছি। জি স্যার বলেন। ভাইয়া, আমাদেরকে একটা পাস্তা দেন। জি স্যার, আমি গিয়ে নিয়ে আসতেছি। স্যার এই যে আপনাদের পাস্তা। স্যার আপনাদের যদি আরো কিছু লাগে তাহলে অবশ্যই আমাকে বলবেন। আচ্ছা ঠিক আছে। আশিক ভাই লো। আশিক ভাই, খাবারটা কিন্তু অনেক মজাদার ছিল। এই যে ভাইয়া, এদিকে আসো। জি স্যার বলেন। ভাই, আমাদের বিলটা কত হয়েছে? স্যার আপনাদের বিল 150 টাকা হয়েছে। ও ভাইয়া, 150 টাকা? আচ্ছা দাঁড়ান, দিতে আছে। এই যে ভাইয়া, এখানে 200 টাকা আছে, এই যে নাও। স্যার 200 টাকা? কিন্তু আমার কাছে তো 50 টাকা ভাঙতি নাই। কি বলতেছো, ভাঙতি নেই? যাও গিয়ে ভাঙতি করে নিয়ে আসো কোথা থেকে। স্যার আমি তো এখান থেকে কোথাও যেতে পারবো না। তবে স্যার আমার কাছে বিদেশি একটা 50 টাকার নোট আছে, আপনি চাইলে এই 50 টাকার পরিবর্তে একটা বিদেশি 50 টাকা নিতে পারেন। কি বলতেছো, তোমার কাছে বিদেশি টাকার নোট আছে 50 টাকা? আচ্ছা বের করো তো দেখি। এই যে স্যার। আচ্ছা আমার কাছে দাও তো। এই যে নেন স্যার। হ্যাঁ ঠিকই তো, এটা বিদেশি টাকার নোট। আর তাছাড়া আশিক ভাই, এটার মূল্য তো অনেক। বাংলাদেশের টাকায় এটা কনভার্ট করলে প্রায় 30,000 টাকার মতো হবে। তাহলে একটা কাজ করি, ওই কিছু টাকা দিয়ে এই নোটটা আমরা নিয়ে নিই। আচ্ছা ভাইয়া,
এটা তো বিদেশি ডলার, এটা বাংলাদেশের মূল্য অনেক। হ্যাঁ ভাই, আমার বন্ধু ঠিকই বলছে। এই টাকাটা বিদেশি 50 টাকা, এই টাকার মূল্য তো অনেক, কিন্তু এই টাকাটা আপনি ভাঙাইতে পারবেন না যে কোনো জায়গায়। এই টাকাটা আমাদের কাছে দিয়ে দেন, এর পরিবর্তে আপনার আমরা কিছু টাকা দিতেছি। কি বলতেছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আচ্ছা, এই টাকার মূল্য কত হতে পারে? এই টাকাটা যদি তুমি ভাঙাইতে চাও তাহলে বাংলাদেশি টাকায় 30,000 টাকার মতো পাইবা। স্যার, আমি কি ব্যাংকে গিয়ে এই টাকাটা ভাঙাতে পারবো না? আরে ভাইয়া, তোমরা এত জায়গা চিনবা না, আর এটা কোন জায়গায় ভাঙায় এটাও তো তুমি জানো না। তার চেয়ে ভালো এই টাকাটা আমাদের কাছে দিয়ে দাও, এর পরিবর্তে তোমার আমরা কিছু টাকা দিতেছি। ঠিক আছে স্যার, আমি তো মূর্খ টুর্খ মানুষ, লেখাপড়া তেমন করি নাই, আপনারা যা ভালো বুঝেন। আর তাছাড়া কোথায় কি ভাঙ্গায় আমি তেমন জানি না। ঠিকই বলছো। এই যে লও, এখানে 20,000 টাকা আছে, এই টাকাটা তুমি রেখে দাও। কি বলেন স্যার? এই টাকার মূল্য 20,000 টাকা? না ভাইয়া, এই টাকার মূল্য 20,000 টাকা না, এই টাকাটার মূল্য 30,000 টাকা। আসলে আমরা যে একটু গাড়ি ভাড়া দিয়ে যাতায়াত করব, আমাদের সময় নষ্ট হবে, তার জন্য আমরা তোমাকে 20,000 টাকা দিয়ে নিলাম। ও আচ্ছা স্যার, বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমরা চলে যাই। আশিক ভাই চলো। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। একটা প্যারাশানির ভিতরে আসলাম, প্যারাশানি থেকে মুক্ত হইছি। যাই, এখন বিকাশের দোকানে গিয়া টাকাটি আম্মুর কাছে পাঠায় দিই। আচ্ছা নুসরাত, তুই আমাকে একটা কথা বলতো, আমার মাথা না সে কথাটা একদমই ঢুকতেছে না। তুই ওই লোকটাকে ইচ্ছা করে টাকাটা দিয়ে আসলি, আবার সেই টাকাটা আবার আমাদের দুজনকে পাঠালি কেনার জন্য। আসলে ঘটনাটা কি আমাকে একটু খুলে বলবি? নুসরাত, জীবন ঠিকই বলছে, আমিও বুঝলাম না। তুই ওই লোকটাকে টাকা দিয়ে আসলি আর বললি আমাদেরকে যাইয়া ওই টাকাটাই আবার কিনে আনতে। বিষয়টা কি আমাদেরকে খুলে বলবি? ঠিক আছে, তোদের দুইজনকে আমি বিষয়টা খুলে বলতেছি, শোন তাহলে। বাজান রে, তোর ছোট ভাই না হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে। ডাক্তারে বলছে ইমার্জেন্সি ভাবে তোর ছোট ভাইকে মেডিকেলে ভর্তি করতে হবে। কিন্তু মা, এই মুহূর্তে তো আমার কাছে এতগুলো টাকা নেই। কি বলিস রুমান, আমি ফোন দিলাম তোর কাছে টাকার জন্য, আর তুই বলতেছিস টাকা নেই। এবার বুঝতে পারলি ঘটনাটা কি ছিল? হ্যাঁ, বুঝতে পারলাম। তুই যে কাজটা করছিস অনেক ভালো কাজ করছিস, তবে এখানে আমার একটা কথা আছে। তোর কিছু বলার আছে? আচ্ছা ঠিক আছে, বল। নুসরাত, আমরা যদি কখনো তোর কাছ থেকে কোনো কিছু খাইতে চাই, তখন তো ঠিকই বলিস যে আমার কাছে টাকা নেই, কিন্তু ওই ছেলেটাকে তুই এতগুলো টাকা দিয়ে আমাদেরকে দিয়ে হেল্প করালি। হ্যাঁ, জীবন তো ঠিকই কইছে, তুই তো আমাদেরকে কোনোদিন খাওয়াস না। আচ্ছা ঠিক আছে, চল আজকে তোদের দুইজনকে আমি ট্রিট দিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।